হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রি ফায়ারের টপ 5টা স্পোর্টস টিম সম্পর্কে। শুরুতে একটা কথা বলে নিই, এখানে নাম্বারিং করা হয়েছে শুধুমাত্র সিরিয়াল মেনটেন করার জন্য। আর সকল টিমই হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে, তো কারোর ছোটো করে দেখার সুযোগ নেই কোনো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি আমরা। 5 নম্বরে আছে বাংলাদেশ টপ অন। তাদের টিম মেম্বারগুলো আমরা দেখে নিই। বাংলাদেশ টপ অন টিমের সকলে ফেস্টিভ্যাল করলেও কিন্তু হচ্ছে বাংলাদেশ টপ অন অর্থাৎ রাত বাই ওয়াইটি, তিনি রাত বাই কিন্তু এখনও ফেস্টিভ্যাল করেনি। এবং তাদের টিম মেম্বারদের ভিতরে একজন আলিফ গেমিং যেটা আছে, তিনি হচ্ছে সম্প্রতি পিসি থেকে কিন্তু মোবাইলে শিফট করছে। তার জন্য তাদের গেম প্লে একটু পরিবর্তন বা চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের উপরে তাদের বর্তমানে যে টুর্নামেন্টগুলোর পারফরমেন্স এবং কৃতিত্ব সেগুলোর প্রতি ভরসা করে যে তারা কোয়ালিফাই হওয়ার পসিবিলিটি আছে। এবং তারা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এ কোয়ালিফাই হওয়ার পসিবিলিটি তাদের উপর আসে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সময় বলে দেবে। 4 নম্বরে আছে টিম ডেকে। আমরা প্রথমে দেখবো যে টিম ডেকের টিম মেম্বারগুলোকে কারা কারা আছে। আর যেহেতু এই ভিডিওর ভিতরে সকলের নাম লেখা আছে, সেহেতু আমি আবার রিপিট করে নামগুলোর বলতেছি না। আর সম্প্রতি টিমটিকে খুবই অল্প টাইমের ভিতরে কিন্তু অনেক ফ্যান বেস তৈরি করছে। আর তাদের যে টুর্নামেন্টগুলোর যে সফলতা নিয়ে আর বলার কিছু নেই, তারা অনেকটাই কামব্যাক করছে আগে থেকে, অনেক কিছুই তাদের ইমপ্রুভ করছে খেলার ভিতরে। তারা কিন্তু অনেকটাই ফ্যান বেস এখন বর্তমানে তৈরি করছে এবং তাদের খেলার যে পারফরমেন্সটা সেটা কিন্তু আগে থেকে অনেকটাই বেটার করছে। দেখা যাক নেক্সট তাদের ভবিষ্যতে কী হয়। পরবর্তীতে তাদের জন্য শুভকামনা রইল, দেখা যাক তারা কি কোয়ালিফাই করতে পারে কিনা। 3 নম্বরে আছে জব ব্রেকার্স টিমস। আমরা আগে প্রথমে টিম মেম্বারদের সম্পর্কে জানবো, তারপরে বিস্তারিত আমরা সে সম্পর্কে জানবো। জব ব্রেকার্স টিম সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নাই, কারণ বাংলাদেশের একমাত্র লেজেন্ডের টিম যে জব ব্রেকার্স টিম, তা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। নাইম আলম কিন্তু এই টিমে খেলতো আর টুর্নামেন্টের সাথে কিন্তু অনেক আগে থেকেই জয়েন্ট আছে। এছাড়াও তারা ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপে 2021 সালের কিন্তু এটি হচ্ছে 114 পয়েন্ট নিয়ে অনেকে শীর্ষ অবস্থান করছিল। এবং তারা বাংলাদেশের ওয়ার্ল্ড সিরিজ 2025-এ ফ্রি ফায়ারের যে টুর্নামেন্টটা আছে এটাতে কিন্তু তারা হচ্ছে ইনভাইটেড প্লেয়ার হিসেবে, ইনভাইটেড টিম হিসেবে থাকবে। আর তোমরা কারা হচ্ছে নাইম আলমকে আবার হচ্ছে জব ব্রেকার্সের টিমের সদস্য হিসেবে দেখতে চাও, তারা তোমরা অবশ্যই কমেন্ট করো। 2 নম্বরে আছে আমাদের সকলের পরিচিত RSK অর্থাৎ রেডক্স টিম। আর এই রেডক্স টিম সম্পর্কে আর বিস্তারিতভাবে নতুন করে কোনো কিছু বলার নাই, কারণ সবাই রেডক্স টিম সম্পর্কে জানে। আমার মতে ফ্রি ফায়ার খেলে বাট রেডক্স টিম বা RSK টিম সম্পর্কে জানে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। তারা কিন্তু এখন বাংলাদেশের টপ স্পোর্টস ফ্রি ফায়ার টিম হিসেবে কিন্তু স্বীকৃত এবং তাদের যে পারফরমেন্স সেটা আছে অনেক বেটার অন্য দল থেকে। Versus Blade, last man from CR7, and it's a booyah! And the champion of Bangladesh is Team RHK. টিম রেড হকস বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে দেশের প্রতিনিধিত্ব করে, গর্বিত করে সমগ্র দেশকে। তারা শুধু একটি টিম নয়, তারা বাংলাদেশের স্পোর্টস ইতিহাস। আলটিমেট ব্যাটল অফ 360 সিজন 7-এ কিন্তু RSK টিমটি চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এছাড়াও SRS চ্যাম্পিয়নশিপে সিজন 2-তে কিন্তু তারা ভালো পারফরমেন্স করছিল, সেটা কিন্তু আর নতুন করে বলার কিছু নয় আসলে। তারা কিছুদিন আগেও সৌদি আরবে গিয়েছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, কারণ তাদের সম্পর্কে নতুন করে আর কিছু বলার নাই, কারণ লেজেন্ড ইজ অলওয়েজ লেজেন্ডই থাকে।
আর 1 নম্বরে আছে টিম ইনফিনিটি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে টিম ইনফিনিটি 1 নম্বরে রাখার কারণ কি? এর অবশ্যই কারণ আছে, সে সম্পর্কে আমরা পরে বলছি। আগে টিম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে টিম ইনফিনিটি কিন্তু SRS চ্যাম্পিয়নশিপ 2024-এর সিজন অনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং লিগ স্টার্স গ্রুপ অনে কিন্তু তারা 102 পয়েন্ট নিয়ে কিন্তু তারা দ্বিতীয় স্থান অর্জন করছিল এবং তারা এবং যারা প্রথম হয়েছিল তাদের পয়েন্ট ছিল 105, মানে তিন পয়েন্টের জন্য তারা কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করছিল, মানে খুবই কাছাকাছি একটা মার্ক ছিল তাদের। টিম ইনফিনিটি কিন্তু একটি খুব ভালো একটা টিম এবং তাদের স্ট্রং পজিশনের কারণে কিন্তু তারা অনেক আগাই ছিল, অনেক আগে থেকে অতীতকালে। তার জন্যই কিন্তু টিম ইনফিনিটিকে আগে রাখা হয়েছে, কারণ ওল্ড ইজ অলওয়েজ গোল্ড থাকে। আর আমরা কখনোই আমাদের অতীতকে কিন্তু ভুলতে পারি না। যতই বর্তমানে RSK অনেকে বর্তমানে আগায় থাকলেও কিন্তু টিম ইনফিনিটি কিন্তু অনেকটাই আগাইছিল। বর্তমানে তাদের টিমের ভিতরে ইন্টারচেঞ্জ হইতে পারে, বাট আমি অতটা শিওর না। তবে তো এই ভিডিওর যারা আছে সেকেন্ড পার্ট দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।